বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ২৬ অক্টোবর দুপুরের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে মন্থা। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ সুন্দর ফুল। বিশেষ বুলেটিনে এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, নিম্নচাপটি ২৫ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্র অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না, তবে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আভাস মিলেছে। সাগরে নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতোমধ্যে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।